আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন এসেছি। আমার এখানে ঝাল তেল আছে, তো আমি একটা ঝাল পরোটা বানাবো। একটু ঠান্ডা লাগছে, তো এই যে আমি কয়েকটা ভেজে রেখেছি ঝাল পরোটা। সো আমি দেখাচ্ছি, এই যে ঝাল ঝাল করে পরোটা আমি খাই। আমরা যখন মাংস রান্না করি তখন এই মাংসর ঝাল তেলটা উঠে রাখি, মানে একটু পরোটা খাওয়ার জন্যে। এগুলো আমরা আসলে ছোটোবেলায় খাইতাম, মা খালারা দেখতাম ঝাল ঝাল করে পরোটা খাওয়ানো শিখাইছে। তো আজকে আমি একটু এটা ভিডিও করার জন্য জাস্ট আপনাদের সাথে আসলাম। আর এই তো আমি ঝাল পরোটা ভাজতেছি, কয়েকটা ভাজা হয়ে গিয়েছে। আমার একটু ঝাল পরোটা খেতে ইচ্ছে করতেছিল। আর এই সাইডে আমি চা বানাবো। তো এই যে আমি এখন ঝাল পরোটা বানাচ্ছি, কিভাবে করতেছি দেখেন। এই যে ঝাল তেলটা দিলাম, তো অনেকই মানে স্মেল আছে সুন্দর একটা। পুরো বাসাটা একদম ঝাল ঝাল হয়ে যায় যখন এটা ভাজি, পুরোটাই ঝাল ঝাল হয়ে যায়। তো এই যে আমার ঝাল পরোটা, এটা খেতে এতটাই মজা যে বলে বোঝাইতে পারবো না, এতটাই টেস্টি ঝাল পরোটা। আমার তো খুবই পছন্দ ঝাল পরোটা, এটাকে বলে ঝাল পরোটা। তো এই যে দেখছেন লাল হয়ে রয়েছে, পরোটা একদম পুরোটাই ঝাল লাগবে। তো এই যে আমার ঝাল পরোটা আমি ভেজে নিলাম সকালবেলা। চুলার পর থাকলে আরও মজা হয়। তো এটা আমি চুলার পরে একটু সময় মানে তাওয়ায় রেখে দিব। এই যে আমার আর একটা ঝাল পরোটা, এই যে আমার আর একটা ঝাল পরোটা। তো আমার এখন এখানে অনেকগুলো ঝাল পরোটা হয়ে গেল। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, ঝাল পরোটা খাওয়ার জন্য সবাই এরকম বানিয়ে দেখবেন কেমন মজা হয়। সবাইকে জানাই শুভ সকাল, আল্লাহ হাফেজ।